ভিডিওতে থাকলে সমস্যা আছে? না না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে পারমু। একটু এদিক সেদিক গেলে ডাইরেক্ট নদীতে। আমাকে ওই ট্রাকটাকে পার হতে হবে, না হলে ধুলো আরো বেশি খেতে হবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার 2024 সাল কেমন কাটলো? একটা জায়গায় যাব, আপনাদেরকে নিয়ে যাব। যদিও প্ল্যান ছিল অন্য কিছু, বাট এখন হচ্ছে একটা জায়গায় নিয়ে যাব। অবশ্যই সেটা সুন্দর একটা জায়গা হবে আমার কাছে এবং আশা করছি আপনাদের কাছেও। আর আপাতত এখন আমি একজনের জন্য অপেক্ষা করতেছি। কিছু পার্সেল দিয়ে যাওয়ার কথা আমাকে। পার্সেল না, অ্যাকচুয়ালি কিছু বই আছে, সেই বইগুলো দিয়ে যাবে, তার জন্য অপেক্ষা করতেছি। তারপরে হচ্ছে আমার রাইডটি শুরু করব। এই যে আমি কি অবস্থা, ভালো আছেন? এই তো চলতেছে। ভিডিও তো আসলে সমস্যা আছে বলছি, ভিডিওতে থাকলে সমস্যা আছে? না না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই তো না, এগুলোই? আচ্ছা ঠিক আছে। সাজেশন সহকারে দিয়ে দিছি। আচ্ছা কদিনবার সাজেশন দাও না কেন? সহকারে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি মূলত হচ্ছে মোহনা পর্যটন কেন্দ্র। এখান থেকে মানে এখানে অনেকে বলে আবার বালিয়াতলি। খুব বেশি এটা দূরে না, 17-18 কিলোমিটার হবে এরকম। তবে আমি অনেক আগে একবার গিয়েছিলাম, এই চ্যানেলে ভিডিও আছে, তবে সেটা অনেক আগে। আমার এখন মনে নেই ঠিক মানে রাস্তা কোন দিক দিয়ে কীভাবে যেতে হয়। আর এই জন্য আমি প্রথমে এখান থেকে যাব পরীরখাল, তারপর পরীরখাল থেকে দেখি জিজ্ঞাসা করে করে যেতে হবে। বন্ধুরা, প্ল্যান করেছিলাম আমি কুয়াকাটা যাব আজকে। আচ্ছা আজান দিচ্ছে, আমি আজানের পরে কথা বলতেছি। আজকে হচ্ছে 31 তারিখ, যেদিন আমি ভিডিও রেকর্ড করতেছি, আজকের দিন। আর 31 ডিসেম্বর 2024। আর আপনারা হয়তো দেখছেন আজকে 1 তারিখে, মানে 1 তারিখে এটা হচ্ছে পাবলিশড হবে। প্ল্যান ছিল হচ্ছে কুয়াকাটা যাওয়ার, কিন্তু কুয়াকাটা যেতে পারলাম না, ছুটি নিতে পারতেছিলাম না এখন আমি অফিস থেকে। এই জন্য মূলত আসলে কুয়াকাটা যাওয়া হলো না। প্ল্যান ছিল কুয়াকাটা যাওয়ার। সব কিছুকে আসলে ম্যানেজ করে চলতে হয়, অফিস ম্যানেজ করতে হয়, ফ্যামিলিকে ম্যানেজ করতে হয়। এটাই লাইফ। মধ্যবিত্তদের শুধু ম্যানেজ করতে করতেই জীবন পার হয়ে যায়। সেই সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্কগুলোকেও ম্যানেজ করতে হয়। আর সম্পর্ক আসলে একটা সম্পর্কের আসলে অনেক মূল্য, অনেক ভ্যালু, অনেক দাম একটা সম্পর্কের, যেটা কোনো কিছু দিয়ে আসলে পরিমাপ করা যায় না। হয়তোবা আপনি এখন বুঝতে পারবেন না, যদি কখনো কোনো একটা ভালো একটা সম্পর্ক হোক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, অথবা ফ্যামিলির কেউ, ভাই বোন, যেই হোক না কেন, যদি সেই সম্পর্কটা ভেঙে যায়, তখন আসলে বোঝা যায়, তখন অনুভব করতে পারবেন যে আসলে সেই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনার লাইফে। তবে কিছু কিছু সম্পর্ক থাকে অনেক বিষাক্ত লাইফে, সেই সব সম্পর্কগুলো না থাকাই ভালো। যাই হোক, তবে এতটুকু বলতে পারি, এক একটা মানুষের জীবনের সম্পর্কের অনেক অনেক মূল্য। এই জন্য আমি চেষ্টা করি সবসময় সবার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে। কারোর জন্য কারোর সাথে আমি কখনো খারাপ আচরণ বা সম্পর্ক নষ্ট করতে চাই না। অনেক সম্পর্কের মধ্যে এই ব্যাপারটা থাকে যে, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ব্যাপারটা অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি জটিল একটা ব্যাপার। ওইটা নিয়ে এখন না বলি, বা পরবর্তীতে যদি কখনো এই বিষয়ে যদি কথা হয় অবশ্যই বলবো। এখন বলি যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে গার্লফ্রেন্ড এরকম একটা আবদার করে থাকে বয়ফ্রেন্ডের কাছে যে,
তুমি অমুকের সাথে কথা বলতে পারবে না, তোমার এই ফ্রেন্ড থাকতে পারবে না, হ্যাং পারবে না, ত্যাং পারবে না, এরকমের বিভিন্ন ধরনের আবদার থাকে। এইসব আবদারগুলো আমার কাছে অনেক বেশি বিরক্তিকর, অনেক বেশি বোরিং লাগে। যদিও আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বাট তারপরও বাস্তব অভিজ্ঞতা না থাকলেও হচ্ছে মানে আছে না, ফ্রেন্ড ট্রেন্ড আছে, এগুলো ওদের এইসব ব্যাপারগুলো দেখে আমি এটাই বুঝতে, আমার কাছে সব সম্পর্কেরই মূল্য অনেক বেশি। বন্ধু বন্ধুর জায়গায়, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায়। ওরে সামনে যে ধুলোর অবস্থা, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো পাউডার পাউডার সব। আমাকে ওই ট্রাকটাকে পার হতে হবে, না হলে ধুলো আরও বেশি খেতে হবে। ও ও ও যাক, পার হইলাম, কিন্তু সামনে তো আবার ধুলা। কি একটা অবস্থা, কি ধুলার মধ্যে এসে পড়লাম। আর এরকম রাস্তা শেষই হচ্ছে না, একবার লাল ধুলা, একবার সাদা ধুলা। এইরকম রাস্তায় আপনারা বাইক একটু সাবধানে রাইড করবেন, বিশেষ করে ব্রেক করার সময় ভালোভাবে বুঝে শুনে তারপরে ব্রেক করবেন, কারণ এখানে ব্রেক করলে স্লিপ কাটার সম্ভাবনা অনেক বেশি। এরকম রাস্তায় কখনো বাইক লিন হয়ে রাইড করবেন না, সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করবেন। কিন্তু সামনে যে ধুলোর পাহাড় দেখতেছি, আমার তো যাইতে ভয় লাগতেছে। ওই পাহাড় ভেদ করে আমি বেরোনোর পরে আমার যে কী অবস্থা হবে আমি সেটা চিন্তা করতেছি, মানে বুঝতে পারতেছি না। দেখি আপনাদেরকে দেখাবো এখান থেকে বেরোনোর পর আমার কি অবস্থা হয়। একবার একটু দেখুন তাকায়া যে কি অবস্থা হয়েছে ধুলায়। প্রত্যেকটা গাছের পাতাগুলো সব লাল হয়ে গেছে, মাটির কোনো পরিমাণ নাই, সবই ধুলো, ইটের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আধুনিক প্রযুক্তির মেশিন ধান কাটা। একটা সময় এই ধান কাটার জন্য মানুষ কতই না কষ্ট করছে। জাস্ট দেখুন, ওয়াও। যদিও এখানে ধান অতটা ভালো হয়নি। ওরে আবার ট্রাকের পিছনে পড়ে গেলাম আমি। শিট, ট্রাকটাকে আমার পার হতে হবে, ট্রাকটাকে পার করি আগে। বাবা, পার করলাম। এস, ট্রাক পার করে আর কি হবে, ধুলা তো পার করতে পারতেছি না। পরীর খাল চলে এসেছি, এখন কোন দিক দিয়ে যেতে হবে একটু জিজ্ঞাসা করে নিতে হবে আমার, যে বালিয়াতলি কোন দিক দিয়ে যাব। ভাই ওই যে বালিয়াতলি যাবো কোন দিক দিয়া? এই সামনেটা দিয়ে ওইদিকে না? আচ্ছা, পিছনে ফেলাই আইছি। ডানের এই রাস্তায় এরকম অবস্থা, আবার এরকম হলে তো মুশকিল। এই রাস্তা এরকমই সব নাকি? ওরে রাস্তা রে, বেশ দেখুন হাঁসগুলো কত সুন্দর লাগতেছে। ওইরকম যে ভাঙা রাস্তা পার হয়ে আছি, তার থেকে এরকম রাস্তা অনেক ভালো। নদীর পাশে চলে এসেছি, একটা শীতল আবহাওয়া গায়ে লাগলো হঠাৎ করে। ম্যাপে তো এদিকেই দেখাইতেছে, ওয়াও অসাধারণ। কিন্তু আমি কই যাচ্ছি, এটা তো এই রাস্তাতে যাওয়া যাবে কিনা কে জানে। এগুলো সব মাছ ধরার নৌকা, ট্রলার। অসাধারণ দৃশ্যটা, মনে হচ্ছে যাওয়া যাবে, বাট একটু রিস্ক হবে আমার জন্য। ওরে রে, একটু এদিক সেদিক গেলে ডাইরেক্ট নদীতে। ভয় পেলেই ভয় পাওয়া যাবে না, আমাকে ভয়কে জয় করতে হবে। ও রে, কি অবস্থা, যাইতে পারবো? যাওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না, দেখি যত দূর যেতে পারি। ও আমি কি যাইতে পারবো? এদিক দিয়া যাইতে পারবো?
ও ও ও এদিক দিয়ে তো যাওয়া যাবে না আর নামিয়া ও আচ্ছা আচ্ছা পারছি 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 আমি অবশেষে চলে আসলাম মোহনা পর্যটন কেন্দ্র একটু থামাই আগে দেখি কি অবস্থা আমার চেহারার এই হচ্ছে আমার অবস্থা ক্যামেরার মধ্যে মানে হেলমেটের মধ্যে ছিলাম এই জন্য এই থোবরাটা মোটামুটি সেভ আছে আর কোনো কিছুই সেভ নেই দেখা যাচ্ছে কিনা আমি জানি না অবস্থা খুব খারাপ যাই হোক এগুলো কোনো ব্যাপার না কিন্তু পরিবেশটা দেখুন জাস্ট অসাধারণ অনেক বছর আগে এখানে একবার এসেছিলাম আর অনেক বছর এখানে আসা হয় নাই তারপরে কিন্তু এখানে মনে হচ্ছে মানুষজনের আসা যাওয়া খুব কম কারণ হচ্ছে দেখুন এই যে ঘাস হয়ে গেছে আর চলে যাচ্ছি আর বেশিক্ষণ থাকিনি এখানে কারণ কোনো লোকজন নেই একা একা কী করবো একটু ঘোরাঘুরি করে তারপরে এখন চলে যাচ্ছি আর এখন যাব আর একটা জায়গায় সেটা হচ্ছে যে বরগুনার মধ্যে এখন পর্যন্ত সব থেকে সুন্দর জায়গা যেটা বলা যায় কাছাকাছি আর আমি দেখুন বন্ধুরা আসার সময় আমি এই রাস্তা দিয়ে আসছিলাম যেটা নদীতে ভেঙে গিয়েছে আর এটা হলো যে নতুন রাস্তা হয়েছে আমি এখন এই দিক দিয়ে যাব তো এখন যাব আপনাদেরকে নিয়ে সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট আর এই সুরঞ্জনার ভিডিও আমার ছিল কিন্তু সুরঞ্জনাটা হচ্ছে কি এমন একটা এটা পার্ক বলতে পারেন আর এটা হচ্ছে ডে বাই ডে আপডেট করতে করতে অনেক অনেক পরিবর্তন নিয়ে আসছে বরগুনা সদর থেকে খুব একটা দূরে নয় আনুমানিক 4-5 কিলোমিটার হবে সামনে এই যে সুরঞ্জনা এখান থেকে ডানে যেতে হবে কতটুকু ইটের রাস্তা আছে এখান থেকে আপু ভিতরে ভিডিও করলে কোনো সমস্যা আছে ভিতরে আচ্ছা আচ্ছা আপনাকে হ্যাঁ ভিডিও আসছেন আপনি 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 বললে আমি কেটে দেবো আপনাকে কেটে দেবো আচ্ছা থ্যাংক ইউ প্রথম যখন আসছিলাম এখানে এরকম কোনো কিছুই ছিল না দেখুন আস্তে আস্তে সব কিছু আপডেট করা হচ্ছে চলো না একটু ভিতরে যেয়ে আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখাই সুরঞ্জনা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল ল্যাবে ঢুকতে ঢুকতে অনেক বেশি লেট হয়ে যাবে অলরেডি লেট তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো খারাপ যেটাই লাগুক ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।